স্ত্রী ও মায়ের তুলনা করা থেকে বিরত থাকুন, কারণ এই একটি ভুল ধীরে ধীরে একটি পরিবারের শান্তি, ভালোবাসা এবং সম্পর্কের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। বাস্তব জীবনে অনেক পুরুষ না বুঝি এমন কিছু কথা বলে ফেলেন যা একজন স্ত্রীর হৃদয়ে গভীর কষ্ট তৈরি করে। যেমন, আমার মা এত কিছু সামলাতে পারতো, তুমি পারো না কেন? অযথা মা কখনো এভাবে কথা বলতো না। এই কথাগুলো হয়তো রাগের মাথায় বলা হয়, কিন্তু এগুলোর প্রভাব অনেক গভীর। একজন স্ত্রী তখন মনে করে যে সে যত চেষ্টাই করুক না কেন, কখনোই তাকে গ্রহণ করা হচ্ছে না। অন্যদিকে মাও অনেক সময় অস্বস্তিতে পড়ে যান, কারণ তিনি চান না তার কারণে ছেলের সংসারে অশান্তি হোক। বাস্তবতা হলো, মা এবং স্ত্রীর সম্পর্ক, দায়িত্ব ও অবস্থা এক নয়। মা আপনাকে জন্ম দিয়েছেন, ছোট থেকে বড় করেছেন, নিজের সুখ বিসর্জন দিয়ে আপনাকে মানুষ করেছেন। তার ভালোবাসা নিঃস্বার্থ এবং স্বাভাবিকভাবেই অনেক গভীর। অন্যদিকে একজন স্ত্রী নিজের পরিবার, পরিচিত পরিবেশ এবং অনেক স্বপ্ন ছেড়ে একজন পুরুষের জীবনে আসে। সে নতুন মানুষ, নতুন পরিবেশ ও নতুন দায়িত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তাই তাকে শুরু থেকেই অন্য কারোর সাথে তুলনা করা অন্যায়। অনেক সংসার ভাঙনের পেছনে বড় কারণ হয় এই তুলনা। কারণ প্রতিদিন যদি একজন নারী শুনতে থাকে যে তুমি আমার মায়ের মতো নও, তাহলে তার ভিতরে এক ধরনের অযোগ্যতার অনুভূতি তৈরি হয়। সে ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যায়। একইভাবে যদি স্ত্রীকে খুশি করতে গিয়ে কেউ সম্মান কমিয়ে দেয়, তাহলে সেটাও ভুল। এতে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। একজন বুদ্ধিমান পুরুষ জানেন মায়ের স্থান কখনো কি স্ত্রী নিতে পারে, পারে না। আর স্ত্রীর জায়গাও মা নিতে পারে না। প্রথমেই ভাষার ব্যবহার একটা পুরুষকে ঠিক করতে হবে। মাকেও বুঝতে হবে, স্ত্রীকেও বুঝতে হবে। তার সম্মান ও গুরুত্ব কখনো কমবে না। যেখানে তুলনা কমে যায়, সেখানে ভালোবাসা, বোঝাপড়া বাড়তে শুরু করে। বর্তমান সময়ে অনেক পরিবারে দেখা যায় ছোট ছোট তুলনা থেকেই বড় বড় ঝগড়া শুরু হয়। স্ত্রী ভাবে তাকে আগের মতো আর মূল্যায়ন করা হয় না, আর মা ভাবেন ছেলে আর আগের মতো নেই। মাঝখানে একজন পুরুষ সঠিক ভারসাম্য রাখতে না পারলে পুরো পরিবার অশান্ত হয়ে যায়। অথচ একটু ধৈর্য, সম্মান এবং পরিপক্ক আচরণ অনেক সমস্যা দূর করতে পারে। মনে রাখবেন, মা জীবনের শিকড়। যার দয়া আর ত্যাগ ছাড়া আপনি আজকের অবস্থানে আসতে পারতেন না। আর স্ত্রী জীবনের সাথে, যার সুখে দুঃখে দায়িত্ব ভবিষ্যতে ভাগ করে নিতে হবে আপনাকে। তাই কাউকে কারোর প্রতিদ্বন্দ্বী ভাববেন না। দুজনকেই তাদের প্রাপ্য সম্মান দিন। ভালোবাসা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্ত্রী ও মায়ের মধ্যে তুলনা করে না করে দুজনের অনুভূতিকে আলাদা গুরুত্ব দিতে শিখুন। দেখবেন, যে কোনো পরিবার সম্মান থাকলে সেই পরিবার অনেক